হ্যাঁ, এবারেও যে জিনিসটা আমরা আলোচনা করব সেটাও ক্লাস 6-এর বর্তমান পাঠ্যপুস্তকে 120 পেজে আছে প্রথম উদাহরণটা। আবার দ্বিতীয় উদাহরণটা ওই ক্লাস 6-এর 55 পেজে আছে। দুটো গ্রামারই গুরুত্বপূর্ণ, গ্রামার জানতে হবে। তো প্রথমে লিখেছি দেখো, দিস ইট উইথ ইটস ক্রিউ, ওয়াজ হবে না ওয়ার হবে, ডিলেড। দ্বিতীয় বাক্য আছে গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার, ইজ হবে না আর হবে, কস্টলি। দেখো নিয়মটা কি দিয়েছি, যদি বাক্যের দুটো সাবজেক্ট, এখানে একটা শিপ আর লিখি দুটো সাবজেক্ট উইথ, এখানে উইথ কথাটা দেওয়া আছে, আর কি অ্যাজ ওয়েল অ্যাজও আছে, উইথ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, যারা যুক্ত হয় অনেকগুলো দেওয়া আছে। তাহলে ভাগটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, মানে এই সাবজেক্ট অনুযায়ী হবে, এটা না। কি বললাম ভালো করে বাক্য থাকো, দিস ইজ উইথ ইটস ক্রিউ, ওয়াজ হবে না ওয়ার হবে, ডিলেড। নিয়মটা হচ্ছে যদি কোনো বাক্যে দুটো সাবজেক্ট উইথ, যেমন এই বাক্য উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, ইন অ্যাডিশন টু, এই শব্দগুলো দ্বারা যুক্ত থাকবে, তাহলে বাক্যের ভাগটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এখানে আমরা সহজে বুঝতে পারি দিছি, তার মানে ওয়াজ হয়ে যাবে। বোঝা গেল? এখানে গোল্ড সিলভারের দিকে আমার তাকানোর দরকার নেই, তাহলে কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। কি বললাম আরো একবার, সাবজেক্ট কার দ্বারা, এই একটা সাবজেক্ট রাম, আর এ হচ্ছে কি ডিফারেন্ট, দুটো সাবজেক্ট, একটা রাম আছে আর তার বন্ধুরা। দেখো দুটো সাবজেক্ট কি দিয়ে যুক্ত হয়েছে, টুগেদার উইথ দ্বারা যুক্ত হয়েছে, টুগেদার উইথ দ্বারা যুক্ত হয়েছে। তাহলে কি হবে, ভার্বটা কি হবে, প্রথম সাবজেক্ট অনুসারে হবে, অর্থাৎ ইজ হবে। বেশিরভাগ ছেলে মেয়ে কি করে, যে উইথ ফ্রেন্ডস আছে তাহলে আর দেয়, কিন্তু ওটা হবে না। নিয়ম কি বলেছে, নিয়মটা আরেকবার করে নেবে, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মনে রাখলেই তাহলে ভাববো, যদি কোনো বাক্যে দুটো সাবজেক্ট এইগুলো দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা প্রথম সাবজেক্ট অনুসারে হবে। দ্বিতীয় বাক্যে দেখো, ই অ্যাজ ওয়েল অ্যাজ আই, ইজ আছে আর আছে অনেস্ট, অনেকে কি করবে, আচ্ছা এইখানটায় এম আর ইজ দিলে ভালো হবে। আমরা সাধারণত কি জানি, আয়ের পরে এম বসে, আমরা সাধারণত কি জানি আয়ের পরে এম বসে, কিন্তু আয়ের পরে এখানে এম বসবে না, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে তাহলে ভার্বটা কি হবে, এই ইর অনুযায়ী হবে, অর্থাৎ ইজ হয়ে যাবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে কি বললাম, যদি কোনো বাক্যের দুটি